নির্বাচন নিয়ে বাজি ধরেছিলেন দাদা ও নাতি। বিএনপির প্রার্থী জিতলে দাদা পাবেন একটি মহিষ, আর জামাতের প্রার্থী জিতলে নাতি পাবেন ৬টি মহিষ। ফলাফল জানার পর নাতির কাছ থেকে পাওয়া মহিষ নিয়ে এলাকায় শোডাউন করলেন দাদা। সম্প্রতি এমন ঘটনা ঘটে শেরপুর ২ আসনের উত্তর নাকশিপাড়া গ্রামে। জানা গেছে শেরপুর ২ আসনে ১,১৮,৪৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ গোলাম কিবরিয়া। এই দুইজনের নির্বাচনী ফলাফলের ওপর ধরা হয় মহিষবাজি। বিএনপি প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর ওপর বাজি ধরেছিলেন আব্দুল মান্নান, আর জামাতের প্রার্থী মোহাম্মদ গোলাম কিবরিয়ার ওপর বাজি ধরেছিলেন আমির হোসেন। সম্পর্কে তারা দাদা নাতি। শেরপুর ২ আসনে বিএনপির প্রার্থীর বিজয় হওয়ার পর নাতির কাছ থেকে পাওয়া মহিষ নিয়ে মহড়া দেন দাদা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে নাতির কাছে ছিল একটি মহিষ, যা তিনি হারিয়েছেন বাজিতে। মানবতার খাতিরে সেই মহিষ আবার নাতিকে ফিরিয়ে দেন দাদা। আর এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় উত্তর নাকশিপাড়া গ্রামে। জানা গেছে দাদার কাছে মহিষ হারার পর সারাদিন মন খারাপ করে বসেছিলেন আমির হোসেন। বিষয়টি জানার পর মন ছুঁয়ে যায় দাদা আব্দুল মান্নানের। ফলস্বরূপ মহিষটি আবার নাতিকে ফিরিয়ে দেন দাদা। আর এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হওয়ার পাশাপাশি একটি মানবিক গল্পও তৈরি হয় উত্তর নাকশিপাড়া গ্রামে।